আর কিছু জানা অন্তর বলেন আসলে যে আপনারা এই কী দফা ডিপ্লেট নিয়ে যে আপনারা আসছেন এখানে কী উদ্দেশ্যে আসছেন এটা বলবেন কি? ধন্যবাদ এই উত্তরা নিউজকে। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সালের শেষের দিকে এসে তিনি আজকে বাংলাদেশের এই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের মানুষের একটি দৈনন্দিন জীবনে যা যা কিছু প্রয়োজন সেই একটি দফায় রয়েছে। সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, দেশের শিল্প, কলকারখানা এবং বিদ্যুৎ, জ্বালানি সমস্ত কিছু আমাদের এই একটি দফায় রয়েছে। আপনারা জানেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের জনাব তারেক রহমান সাহেব এই 31 দফা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের মানুষের সর্বস্তরের মানুষের কাছে দুর্বহারে যাতে এই 31 দফা বাস্তবায়ন করার জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া হোক। আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি নিয়ে তিনি দেশ পরিচালনা করেছিলেন। তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সেটাকে আরও বেগবান করার জন্য 31 দফায় রূপান্তরিত করেছে। আমরা আজকে এই নিকুঞ্জতে আমাদের পবিত্র জুমা নামাজ আদায়ের পর আমরা এই জনগণের সাথে আমরা জনগণের দুর্বহারে পৌঁছে দেওয়ার জন্যে আজকের এই নির্বাচন বিতরণ কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি। এটা আমাদের চলমান প্রক্রিয়া। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র গঠন হবে সেই সংবাদ দিয়ে সেই জন্য আমরা আজকের এই 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহকে হাজির নাজির করে আমরা যাতে আগামী দিনে আমাদের সুযোগ্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনায় তার শক্তি এবং সাহস মহান রব্বুল আলামিন দেন, সেই জন্য আমরা দোয়া করেছি এবং আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এলাকার জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যাতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে এই কথা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।